আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো ডিমের পুডিং কিভাবে সহজভাবে বানিয়ে নেওয়া যায় এবং ঘরে থাকা উপকরণ দিয়ে। এটা কিন্তু স্বাস্থ্যকর খাবার। ডিমের পুডিংয়ে প্রচুর পরিমাণ প্রোটিন আছে। ডিমের পুডিংয়ে প্রচুর পরিমাণ ভিটামিন এবং পুষ্টি আছে। ভিটামিনগুলো হলো ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন কে, ভিটামিন ই। এছাড়াও রয়েছে ক্যালসিয়াম, আয়রন ও মিনারেলস, উচ্চমাত্রার প্রোটিন। তাইলে আমাদের ডিমের পুডিং খাওয়া স্বাস্থ্যের জন্য যথেষ্ট। তো আসুন আমি আজকে আপনাদের দেখিয়ে দিই সহজভাবে কিভাবে ডিমের পুডিং বানায়। তো ডিমের পুডিং বানানোর জন্য এখানে আমি একটা পাত্র নিয়েছি, দুটো ডিম নিয়েছি, চিনি আর ভ্যানিলা আর হাফ কেজি দুধ জাল দিয়ে আমি 1 পাক করে নিয়েছি। তো আমি প্রথমে ডিম দুটাকে একটু ফেটিয়ে নেব, তারপর একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে এটাকে বিট করে নেব। তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি কিভাবে বিট করে নিচ্ছি, আপনারাও এভাবে করে নেবেন। ডিমটা ভালো করে বিট করা হলে তার ভিতরে আমি হাফ কাপ এখানে চিনি নিয়েছি, সেখান থেকে আমি 2 চামচ চিনি রেখে বাকিটুকু চিনি দিয়ে দেব। দিয়ে ভালো করে ডিমের মিশ্রণের সাথে বিট করে নেব। তারপরে আমি এটাকে একটা সাইড করে রেখে আরেকটা পাত্র নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। এখন আমি একটা ছাঁকনি দিয়ে ডিমটাকে প্রথমে আমি ছেঁকে নেব। অনেকেই ডিম আর দুধ একসাথে মিক্স করে ছেঁকে নেয়, কিন্তু আমি একটু আজকে আলাদাভাবেই করে নিয়েছি। তো এই যে বললাম, আমি দুধটা জাল দিয়ে রেখেছিলাম, 1 পা করে রেখেছি, হাফ কেজি দুধ, সেটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। তারপর ডিম আর দুধ একসাথে মিক্স করে নিয়েছি। অবশ্যই দুধটা ঠান্ডা করে নেবেন, না হলে ডিমটা ফেটে যাবে। আর এখানে অল্প পরিমাণে একটু ভ্যানিলা সস দিয়ে দিয়েছি। আর এটা দেওয়ার কারণে ডিমের পুডিংয়ের ভিতরে যে একটা ডিম ডিম গন্ধ, সেটা আসবে না, খেতে একটা দারুণ ভালো লাগবে। এখন আমি আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি ডিমের আর দুধ, যেন ভালো করে মিশ্রণটা ভালো মতো মিক্স হয়। এখন আমি ক্যারামিন বানানোর জন্য চুলার উপর একটা বাটি দিয়ে দিয়েছি। আমি যে বাটিতে ডিমের পুডিং বানাবো সেই বাটিতেই আমি ক্যারামিনটা বানিয়ে নেব। আপনারা চাইলে আরেকটা পাত্রে বানিয়ে নিতে পারেন, কিন্তু আমার কাছে এইটা সহজ হইলো তাই। তো এখানে ওই যে আমি বাকি 2 চামচ চিনি রেখে দিয়েছি, সেই চিনি আর 1 চামচ পানি দিয়ে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে ডিমের ক্যারামিনটা বানিয়ে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা কতটুকু আমি বানিয়েছি। এখন আমি এটা ঠান্ডা করার জন্য রেখে দেবো। একটু পাতলা রেখেছি, এটা কিছুক্ষণ পর ঘন হয়ে যাবে এবং শক্ত হয়ে যাবে। অন্যদিকে আমি একটা প্যানে চুলার উপরে পানি দিয়ে দিচ্ছি 1 কোয়ার পরিমাণ। এখন তার ভিতরে আমি একটা স্ট্যান্ড দিয়ে দেব, দিয়ে চুলার আঁচ মিডিয়াম রেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। আমার ক্যারামিনটা ঠান্ডা হয়ে গিয়েছে, তবে ক্যারামিনটা বানানোর সময় অবশ্যই সাবধানে করবেন যেন পুড়ে না যায়, তাহলে কিরকম খেতে ভালো লাগবে না, তিতে লাগবে। অবশ্যই এটা আস্তে আস্তে করবেন। এই যে এখন আমি সেই মিশ্রণটা দুধ আর ডিমের দিয়ে দিলাম বাটির ভিতরে, দিয়ে একটা ভালো করে ঢাকনা দিয়ে সেই পানির ভিতরে আমি স্ট্যান্ডের ভিতরে বসিয়ে দিলাম এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনায় যে একটা ছিদ্র ছিল সেটাও আমি কাগজ দিয়ে ঢেকে দিলাম, যেন কোনো প্রকারের বাষ্পীয় ভিতরে না যায়। এটাকে এখন আমি 45 মিনিটের জন্য রেখে দেব। 45 মিনিট পর আমি এসে ঢাকনা খুলে দেখি আমার ডিমের পুডিংটা হয়ে গিয়েছে। এখন এটা হয়েছে কিনা ভিতরে পারফেক্ট, সেটা আমরা কিভাবে বুঝবো? সেটার জন্য আমি ঢাকনা খুলে একটা কাঠি নিয়ে নিয়েছি, তারপর সেটাকে একটু ভিতরে পুশ করেছি। দেখতেই পাচ্ছেন আমার কাঠিতে কোনো প্রকারের লেগে থাকেনি, তার মানে আমার ডিমের পুডিংটা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে এটাকে নামিয়ে নেব এবং এটা ঠান্ডা করার জন্য আমি রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো। ঠান্ডা হওয়ার পর আমি একটা চাকু দিয়ে চারপাশের সাইডটা একটু ঘুরিয়ে কেটে নিয়েছি। তারপর একটা প্লেটে কিভাবে আমি ঢেলে নিয়েছি আপনারা ভিডিও দেখে বুঝে নেবেন। এই যে দেখেন, তারপর আমি এই যে বাটিটা উঠে নিয়েছি। কত সুন্দর আমার ডিমের পুডিংটা হয়ে গিয়েছে। ক্যারামিনটা যদি পারফেক্ট হয় তাহলে আপনার ডিমের পুডিংয়ের উপর সাইডটা পারফেক্ট রং আসবে। আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি, ভিতরের অংশটাও কত সুন্দর সফট, একটু ভেঙে যাবে না এবং পারফেক্ট ছিল, খেতেও কিন্তু দারুণ ছিল। ডিম আর দুধ যদি ভালো করে আপনি বিট করে নিতে পারেন তাহলে আপনার ডিমের পুডিংটা পারফেক্ট হবে, এবং উপরের ক্যারামিনটা যদি আপনি ভালোভাবে তৈরি করে নিতে পারেন রংটাও অনেক সুন্দর আসবে। যদি আপনারা 1 কেজি দুধ দিয়ে হাফ কেজি বানিয়ে 4টা ডিম ইউজ করবেন, আর 1 পা দুধে আমার মতো 2টা ডিম ইউজ করবেন, তাহলে আপনাদের ডিমের পুডিংটা পারফেক্ট হবে। আর চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আমার ডিমের পুডিংটা বানানো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।